जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে। একদিন মাকে তিনি বললেন, আমায় কিছু দেবেন না মা? মা শরৎ মহারাজকে ডাকতে বললেন। শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাঁচি আনতে বললেন। শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন, সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে, ওটা আনো। মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার চুল কটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন, এটি হলো সিদ্ধ যন্ত্র, এর উপর সব দেবদেবীর পুজো হবে। পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। পুজো হবে সাত্ত্বিক, ইষ্টমন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে। গঙ্গা জল থাকলে গঙ্গা জলে, গঙ্গা জল না থাকলে কলের জলেও হবে। আর পুজো হবে মানস পুজো। সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধ যন্ত্র বাড়িতে নিয়ে আসেন। আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্ত্বিক পুজো করে গেছেন। মায়ের দেহ রক্ষার পর 1920 খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের উপর কালী পুজো করেন। সেদিন মহারাজ আমাকে ও আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন। পুজো শেষে গেরুয়া বসন, দণ্ড ও কমণ্ডল দিয়েছিলেন। কমণ্ডল ও দণ্ড তিনি তার কাছেই রাখেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গেরুয়া পরতে হবে না, অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে। শ্রী শ্রী মা আমার স্বামীকে ও আমাকে নিজ মুখে বলেছিলেন, যারা ঠাকুরের শরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। মায়ের দেওয়া সিদ্ধ যন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে, তেমনি দিয়েছে ঠাকুরেরও আশ্রয়। ওই সিদ্ধ যন্ত্রই আমাদের পরিবারের মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। শুধু মোটা ভাত কাপড়ের ভারই নয়, আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও নিয়েছেন মা। সেই বিশ্বাসেই বেঁচে আছি। জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা। আজকের পাঠের তথ্যসূত্র সরজুবালা দেবী। জয় মা, জয় মা, জয় মা।